আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর মাংস। প্রথমে দিয়ে দিলাম গরম মশলা, আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, টমেটো কুচানো দিয়ে সরিষার তেল দিয়ে হাতে ভালো করে মেখে নেব। আর হাতে মাখা মাংসর স্বাদই আলাদা, হাতে ভালো করে মাইখা নিলে স্বাদটা অনেক ভালো আসে। আর রান্না করবো বেগুন ভাজা, ভুনা খিচুড়ি। খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে ভালো লাগে। এই যে গোস্ত হাতে ভালো করে মাইখা 2 কাপ গরম পানি দিয়া বসিয়ে দেবো চুলাতে। এই যে কষানো হইতাছে। আর এক পাত্রে বেগুনগুলা ধুয়ে নিলাম, ধুয়ে এখন লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাইখা রাইখা দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রাইখা দিলে হলুদ মরিচ আর লবণটা বেগুনের ভিতরে ভালোভাবে ভিতরে ঢুকে যাব। আর এই যে গোস্ত কষাইতে কষাইতে গোস্ত থেকে তেল ছেড়ে দিছে। এখন দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ডাইকা দেবো যতক্ষণ পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে না আসে। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে আসছে, এখন দিয়ে দেবো গরম পানি। যেহেতু খিচুড়ি রান্না করবো, খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল খাইতে ভালো লাগে, এই জন্য একটু ঝোল বেশি করে দিয়া বসাই দেবো। আর আজকে খিচুড়ির জন্য একটা পাতিল বসাই দিলাম, পাতিলে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে সব পদের গরম মশলা দিয়ে দেবো। দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুন, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো চালগুলো যখন ভাজা ভাজা হয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো গরম পানি। আর পাশের চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দেব বেগুন। এই যে বেগুন দিয়ে ওই পাশের চুলাতে ভুনা খিচুড়িগুলো হয়ে গেছে। এই যে খিচুড়ি হয়ে গেল, খিচুড়ির ফাইনাল লুক। আর এই যে বেগুন ভাজা এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে অন্য পিঠ করে দিছি। আর এই খাবারগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।